বসাতে এসেছি। এই যে এখানে রিয়া যাইবে নবদ্বীপে, গেলে রিয়ার বাড়ি চলে যাবা, রিয়ার বাড়ি নবদ্বীপ। গুড মর্নিং গাইজ, হোপ ইউ পিপল আর ডুইং ওয়েল। আমিও বিন্দাস আছি, ভালো আছি। আর কালকে পিসি বাড়ি থেকে রাতে চলে এসেছি, আর ঘুমটা ভালো হয়নি। আর সকালে এখানে ঠাম্মা কাজ করছে, নারকেল পাতা থেকে মানে ঝাড়ু বার করছে আর কি, এটাই শুকিয়ে নারকেলের ঝাড়ু হবে। আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, একটু ঠান্ডা লেগে আছে আর কি। চলো সকালটা স্টার্ট করা যাক। খুব ছোট্ট ব্লগ হবে, হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। মিলে খেতে বসেছি এখানে, এখন খাওয়া দাওয়া করছি এখন। আর ওরি আর মেয়ে এদিক তাকা মা, যাবো না একদিনের জন্য, আমার ছেলেগুলো। সো দুপুরে খেতে বসে গেছি। এই তো রিয়াও আসছে। আমি অ্যাকচুয়ালি শান্তিপুর বেরিয়ে যাব, আমি আর মা আর বোন, একটু কাজ আছে শান্তিপুরে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা এসে যেখানে সব কাকি মারা সব খেতে বসছে, আর মেজো কাকি ওখানে ভেতরে খাচ্ছে, বুচকু এখানে বসাতে এসছি। এই যে এখানে রিয়া খাচ্ছে, রিয়া খেতে বসেছে। কি নিয়ে খেতে বসেছে জানি না, প্রচুর খাচ্ছে। অনেকগুলো ছিল, সব কাকিরা মাছ দিয়েছে, আর মাছ ভাজা, কাঁকড়া, ভাত, শশা, আবার পাবদা মাছের ঝাল। মানে কত কি ছেড়ে কি খাবো, সব খেতে পারিনি অবশ্য। হ্যাঁ তোমরা একটু খেয়ে যাও। রিয়া বলেছে যে চাইবে নবদ্বীপে গেলে রিয়ার বাড়ি চলে যাবা, রিয়ার বাড়ি নবদ্বীপ, নবদ্বীপে কীর্তন করতে গেলে চলে যাবা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, আবার কন্টিনিউ করি। ট্রেন ধরে নিয়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। আর ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইগুলো তো তোমরা জানোই না, আমার এই মানে রেকর্ডেড ভিডিওস আগেই ছিল, যেগুলো আমার বিয়ের আগের কিছু মুহূর্ত, কিছু আগের আমার আইব্রো ভাতে আমি কেমন করে কাটিয়েছিলাম। আসলে সব ডিলিট হয়ে গেছিলো ফোন থেকে, তো অনেক কষ্টে গুগল ড্রাইভ থেকে মানে ফটোস থেকে রিকভার করেছি। আর আজকে মাসি বাড়ি শান্তিপুর এসেছি, তো শান্তিপুরে মাসি আমাকে আইব্রো ভাত দিচ্ছে, অনেক রকমের আইটেমস করেছে মাসি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। 5 রকম ভাজা, শাক, মাছ ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, তারপরে খাসির মাংস, পায়েস, মিষ্টি, দই, মানে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। মেনুতে চাটনিটাও ছিল, যেটা বলতে ভুলে গেছি। বেশ এই ফেসটাকে খুব মজা করছি। আর আমি এখন এই পুরোনো ভিডিওগুলো দেখেও আমার মানে সিরিয়াসলি পুরোনো দিনগুলো আমি খুব মনে পড়ছে। দারুণ আনন্দ করে কাটিয়েছি সেই সময়গুলো। আর যাদের এখন এই সামনে বিয়ে, আমি তাদেরও বলবো প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালো করে এনজয় করে নাও, কারণ এগুলো মানে চেরিশেবল থ্রু আউট ইয়োর লাইফ, সারা জীবন মনে থাকবে। ফোনে থাকুক না থাকুক, বাট মেমোরিতে সারা জীবন স্টোর হয়ে থাকবে। সো বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়েছি, মাসিও নেমে যাবে, মাসির একটা কাজ আছে। সো বাড়ি যাই, আর ভালো লাগছে না। আর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে দেখো কার্ডে হলুদ আর সিঁদুর লাগানো হচ্ছে, কারণ এবার ইনভাইট করার পালা লোকজনকে। আর এই বিয়ে পিড়ি অবধি বসার ফেসটা না দারুণ, জাস্ট দারুণ। গুড মর্নিং গাইজ, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজ বেরিয়ে পড়েছি, হাওড়া স্টেশনে চলেছি, অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডে চলে এসেছি। বেহালা যাচ্ছি বান্ধবীর বাড়ি, বান্ধবীকে ইনভাইট করতে যাচ্ছি নিজে। আর ও বললো যে দুপুরে লাঞ্চটাও এখানে করে যাবি। আমি বললাম দেখ আইব্রো ভাতের মতো কিছু আয়োজন করিস না, আমি নর্মাল লাঞ্চ করবো। বললো ঠিক আছে, সেই হিসেবেই যাচ্ছি। এখন বেহালা বাস স্ট্যান্ডে কখন থেকে রোদে দাঁড়িয়ে আছি, একটা বাস পাচ্ছি না। সো জানি না আমি কীভাবে পৌঁছাবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে, মানে এত রোদ্দুর। আর একটু ওর জন্য, ওর মেয়ের জন্য একটু চকলেট নিয়ে নিয়েছি। সো যাওয়া যাক। বাপরে, জানি না কখন পৌঁছাবো, খুব কষ্ট হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছি, ও ভালো লাগছে না। যে সামনে হাওড়া ব্রিজ, আর ঠিক বেহালা বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছে। এখনও দেখো কত বড় লাইন হয়ে গেছে, এখনও একটাও বাস আসছে না। দেখি আমি অন্য বাস ধরে চলে যাবো। ভেবেছিলাম এসি বাস করে যাবো এই গরমে, বাট আর পারছি না। আই এম জাস্ট টু টায়ার্ড। সো ভাবছি ওইদিকে আরও বাস আছে, খোঁজ নিলাম, তো অন্য বাস ধরে বেহালা যাব, কারণ আমি আর পারছি না সিরিয়াসলি। আর অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টা ধরে ওয়েট করছি। সো অন্য বাস ধরে নিয়েছি, আর সিটও পেয়ে গেছি জানলার ধারে। যা গরম, ভালো লাগছে না, মানে অনেক 1 ঘন্টা 20 মিনিট ধরে আমি ওয়েট করছি বাসের জন্য। সো সত্যি আর ভালো লাগছে না। সো জানলার ধারে বসে আছি, কখন আসবে ওয়েট করছি, এখন অনেকটা টাইম লাগবে। সো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, আর ভালো লাগবে।
সেরে ওর শাশুড়িকে বলেই খেতে বসে গেছি। এখানে ডাল ভাত, আলু চিপস, মাংস, চাটনি, মিষ্টি, আর এই যে আমার বান্ধবী। সো অনেক কিছু বানিয়েছিলেন ম্যাডাম, আর সাথে রসগোল্লাটা তো আছে। উফ, ভরপুর খেয়েছি। বলে দাও আমি তোমার কে হই? মাসি মাসি। ইয়ে ইয়ে ছুঁইতে ছুঁইতে। কোন স্কুল? তুমি কোন ক্লাসে পড়ো জানো না? বাবা এ বাবা এ বাবা আমার বাড়ি থেকে বেরিয়ে এবার একটা বোনের বাড়ি যাচ্ছি। ওকে ইনভাইট করতে যাবো বিয়ের জন্য, ওকে কাকিমাকে। ও এখানে এসছে ঘুরতে ছুটিতে। বুনুকে খুব মিস করি। বুনুর বিয়ে হয়েছে অনেক দূর, চেন্নাই। সো বুনু এসছে কয়েকদিনের জন্য, আর এই সুযোগটা কি ছাড়া যায়? আর ইনভাইট করতে তো নিজে আসতে হতো। কাল রাতে বসে বসে আমি কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছিলাম। কাজ যে শুধু কেঁদেই যাচ্ছে আর থামছেই না। ওদের বাড়িতে আমি আজকে ঘুরতে এসেছি আর ও আমার দেখে কেঁদেই যাচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে, আর আমাকে জানিও, আর একটু সাপোর্ট করে দিও প্লিজ 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 প্লিজ। দেখেছো বোনের কাণ্ড? আমি আসবো বলে আমার জন্য আইবুড়ো ভাত অ্যারেঞ্জ করেছে, বিরিয়ানি বানিয়েছে নিজের হাতে, মিষ্টি পায়েস। মানে সিরিয়াসলি পাগলি বোন আমার একদম। আর ওকে আমি কত বছর পরে দেখলাম আবার, মানে খুব খুব ভালোবাসি ওকে আমি খুব। ও আমাকে সেমনি দিদির মতো খুব ভালোবাসে। আর এই যে কাকিমা আমাকে আশীর্বাদ করছে, আর বুজকুটা তো বসেই আছে। ও ভাবছে কি না কি হচ্ছে। ফিরে পেল সুখের হাসি, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। ঠিক আছে আসি বোন। ইয়ে পার্স ফোন সব নিয়ে নিয়েছে তো? ইরা বুচুন বাড়ি বলে দাও বাই টোটো ধরে অলমোস্ট মেট্রো স্টেশনে কাছে চলে এসে কাজী নজরুলে। 9টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।